অপশন নাই, আমি দেখাচ্ছি। এই যে আমরা হচ্ছে প্রথমে যেটা করি, প্রথমে আমরা হচ্ছে প্রিন্ট থেকে আমরা A4 পেপারটা নেই, ঠিক আছে? প্রিন্ট থেকে A4 পেপার নেই, এইখানে প্রিন্টে আমরা হচ্ছে কি যে A4 পেপার নিয়ে কাজ করি, তাই না? তা আমরা এইখানে যদি কিছু নাই থাকে, তাহলে আমরা এখানে জাস্ট একটা সাইজ নিয়ে নিই। যেমন হচ্ছে এখান থেকে পিক্সেলে আজকে নিব, আমরা পিক্সেলে নিয়ে কাজ করব। সেটা হচ্ছে পিক্সেল সাইজটা নেব কি 1000 বাই 1000, হ্যাঁ, 1000 বা এখানে হচ্ছে 1000 পিক্সেলে আমরা হচ্ছে পেপার মানে আর্টবোর্ড সাইজটা নিয়ে নেব, ঠিক আছে? 1000 বাই 1000 নিয়ে এখান থেকে ক্রিয়েট করলাম। আজকে আমরা যেটা কাজ দেখব সেটা হচ্ছে যে এখানে মনে হয় আমার লিখতে ভুল হয়েছে, ক্লিক করতে ভুল হয়েছে, ঠিক আছে? আচ্ছা, দাঁড়ান, এখানে আমি 10,000 দিয়ে ফেলছি, 1000 হবে, হ্যাঁ, 1000 বাই 1000 নিয়ে। আচ্ছা, কাজ দেখেন, তারপরে দেখা দিই। আচ্ছা, এইখানে মূলত হচ্ছে আমরা যেটা কাজ করতেছি সেটা হচ্ছে প্রথমে আমরা কি জানছিলাম যে প্রথমে আমাদের কাজ শুরু যে কোনো একটা অবজেক্ট, তাই না? যে কোনো একটা অবজেক্ট আমরা সিলেক্ট টুলস দিয়ে এখান থেকে মুভ করাতে পারি। যে আমাদের সিলেক্ট টুলসের কাজ হচ্ছে আমাদের যে কোনো অবজেক্ট, সেটা গোল থাক, সার্কোনা থাক, বক্স থাক, যে কোনো জিনিস আমরা সিলেক্টকে যে কোনো দিকে মুভ করাতে পারি বা এক জায়গা থেকে অন্য জায়গাতে নিতে পারি। কিন্তু এর পাশাপাশি আমাদের কিছু টুলস ছিল, যেমন ডাইরেক্ট সিলেকশন টুলস, গ্রুপ সিলেকশন টুলস। আচ্ছা, ডাইরেক্ট সিলেকশন টুলসের কাজ আমরা কি জানি, যে আমরা জানি যে ডাইরেক্ট সিলেকশন দিয়ে যে কোনো একটা প্রান্তকে এক জায়গা থেকে অন্য জায়গায় মুভ করানো যায় অবজেক্ট বাদে, তাই না? একটা অ্যাঙ্কারকে মুভ করানো যায়। বাট এখানে আরও একটা টুলস আছে, সেটাকে যে গ্রুপ সিলেকশন টুলস, এটার কাজ কিন্তু আমরা জানি না, ঠিক আছে? তো আমরা হচ্ছে এখানে একটু কাজ করি, যে এখানে একটা ডিজাইন করে নিই। হ্যাঁ, ডিজাইনটা কীভাবে করবো দেখি, একটা ডিজাইন করা যায় কিনা সিম্পলি ছোটোর মধ্যে, ঠিক আছে? তো এইখানে আমরা হচ্ছে যেটা করব সেটা হচ্ছে অল্টা সেভে ধরে, হ্যাঁ, এখান থেকে তো অল্টা সেভে ধরে এরকম একটা বক্স নিয়ে নেবো, ঠিক আছে? জাস্ট এতটুকু একটা বক্স নিয়ে নিলাম, এরকম রাখি, হ্যাঁ, মিডিলে রাখি। তো মিডিলে রাখার পরে এইটাকে আমরা হচ্ছে ভিতরেরটা বাদ, এইটাতে রেখে এখান থেকে এই কালারটা দিয়ে নিই, ঠিক আছে? এইটা স্ট্রোক বাড়াই দিই, স্ট্রোকটা বাড়াই দিলাম। আচ্ছা, এর মধ্যে আবার হচ্ছে সেমভাবে আর একটা ডিজাইনও নিতে হবে, Ctrl+C Ctrl+F, তাই না? পেস্ট ইন ফন্ট, এভাবে আর একটা ডিজাইন আমরা হচ্ছে এভাবে নিলাম। এটাকে হচ্ছে নির্দিষ্ট সাইজ অনুযায়ী এখান থেকে ডিজাইনটা নিচ্ছি। আচ্ছা, এইটা এরকম থাকবে, ঠিক আছে? এখন এর মধ্যে যে ডিজাইনটা, এইটার দুইটা পার্ট হলো। এখন এরপর আমরা কি করব, একটা ত্রিভুজ নেব, ঠিক আছে? এখান থেকে ত্রিভুজ নেব কিভাবে, এখানে আমরা হচ্ছে পলিগন টুল দিয়ে বা যে কোনো টুল, যে স্টার টুল দিয়েও নিতে পারি, পলিগন টুল দিয়েও নিতে পারি, এটার ভিতরে কিন্তু সবগুলো অপশন থাকে, ঠিক আছে? এখান থেকে আমরা স্টার টুলস দিয়ে এই কাজটা করতে পারি। এখান থেকে আমরা স্টার্টে যাব, স্টার টুলস দিয়ে আমরা হচ্ছে এখান থেকে একটা রাউন্ড করে নিব, 1 2 3টা, হ্যাঁ। এখন এই শিপ ধরে এইটাকে নির্দিষ্ট মানে সোজা করা যাবে, হ্যাঁ। এটা আমরা হচ্ছে সোজা করে নিলাম। আচ্ছা, এইটা যে সোজা করলাম, এইটার কালার তো সেম। এখন এইখানে আমরা হচ্ছে এইটাকে একটু ডিপ কালার দিয়ে দিই, ঠিক আছে? এইখানে এইটাকে আমরা এই সাইডে বসাই দিলাম, ঠিক আছে? এই সাইডে বসাই দিয়ে এখান থেকে একটু বড় করে দিলাম। আবার এইটাকে অল্টার ধরে আমি ডুপ্লিকেট করে নিলাম, ঠিক আছে? দুইটা। এখন সবসময় পিছনেরটা তো একটু ডিপ হয়, তাই না? তাহলে আমরা পিছনেরটাকে ডিপ রেখে সামনেরটাকে আমরা হচ্ছে একটু কালার চেঞ্জ করে আমরা হচ্ছে একটু সাদা কালার করে দিলাম, ঠিক আছে? এইবার এইটাকে আমরা হচ্ছে একটু কাজ করব, সেটা আমরা হচ্ছে পেন টুলসের কাজ আমরা দেখছিলাম, তাই না? পেন টুলসের কাজ আমরা কি জানি, যে এখান থেকে অ্যাঙ্কার অ্যাড করা যায়, ঠিক আছে? এমনি পেন টুলস দিয়ে তো পেন্ট করা যায়, তাই না? যে যে কোনো শেপ আমরা আঁকাইতে পারি। এখন এইখানে আমরা কি করব, আমরা চাচ্ছি যে এইখান থেকে আমাদের যে এইখানে যে একটা লাইন বা পাত আছে আমাদের, এই পাতটাকে আমরা হচ্ছে একটু মুভ করে নেব। সেটা কীভাবে, আমরা হচ্ছে অ্যাড অ্যাঙ্কার পয়েন্টে যে এখান থেকে অ্যাড অ্যাঙ্কার পয়েন্ট করে এই যে এই জায়গাতে একটা ক্লিক করে নেব, ঠিক আছে? এখন ডাইরেক্ট সিলেকশন টুলসের কাজ কী ছিল, যে আমাদের এই অ্যাঙ্কারটাকে এইভাবে মুভ করানো, তাই না? আচ্ছা, দাঁড়াও, এখানে একটু কাজ হয়ে গেছে, যে এখান থেকে আমাদের শুধুমাত্র ডাইরেক্ট সিলেকশনে যে এই যে এইটাকে হচ্ছে সিলেক্ট করতে হবে, হ্যাঁ। সিলেক্ট করে এইটাকে হচ্ছে, এইটা সিলেক্ট করলে এইটা সহ আসতেছে। আচ্ছা, এইটা মাইনাস করে দিই, ঠিক আছে? এই যে এখানে দুইটা হয়ে গেছে, এইটাকে মাইনাস করে দিই, ঠিক আছে? এবার আর কিন্তু সমস্যা হবে না। এবার এইটাকে সিলেক্ট করলে এই যে এইভাবে, ঠিক আছে? এটা মনে হয় মাঝখান থেকে নিলে ভালো হইতো, ঠিক আছে? এখান থেকে নিলে মনে হয় ভালো হইতো।
ঠিক আছে, এইটা এটার সাথে লাগাই দিলাম, এইটাকে একটু সরাই দিলাম, ঠিক আছে, একটা শেপ চলে আসলো, তাই না? এখন এইখানে আমাদের আর একটা কি করতে হবে, যে এইখান থেকে একটা ইলিপস টুলস নিয়ে আমরা এখানে একটা ইলিপস টুলস দিয়ে দিলাম, ঠিক আছে। জাস্ট আমাদের পিকচারের একটা লোগো এরকম আছে, তাই না? অনেক আগে তো আমরা মনে হয় দেখছি এইটা, ঠিক আছে, এরকম ছিল, এরকম একটা ডিজাইন আছে না পিকচারের, বা কোনো অনেক আগে মানে যারা হচ্ছে উইন্ডোজ 7 চালায়, 7-এ হয়তো এরকমভাবে পিকচারের একটা ডিজাইন আসতো, ঠিক আছে। তো যাই হোক, আমরা এখন কি করব, আমরা হচ্ছে আচ্ছা, এখন এইগুলাকে আমরা সব যদি গ্রুপ করে ফেলি, কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে ফেললাম, এখন দেখেন যে এই যে গ্রুপ করার পরেও আমরা কিন্তু এখন আমরা কি, যে এইটাকে নির্দিষ্টভাবে কিন্তু নাড়াইতে পারবো না, তাই না? নির্দিষ্ট অ্যাঙ্গেল ধরে কিন্তু গ্রুপ থেকে আমরা যদি এইটাকে যদি ফোর্স করি তাহলে কিন্তু বের করা যাচ্ছে, তাই না? গ্রুপ এইখানে যে সিলেকশন, ডাইরেক্ট সিলেকশন টুলস আছে, এই সিলেকশন টুলস দিয়ে গ্রুপ করা সত্ত্বেও কিন্তু আমি এটাকে ফোর্স করে বের করে নিয়ে আসতে পারতেছি। কিন্তু এখন আমি কি চাইলে এইটা তো বের করতে পারতেছি, এইটা তো, এইটা আর এইটাতে একসাথে বের করতে পারতেছি না, তাই না? হয়তো শিফট ধরে বের করা যাবে, ঠিক আছে। এখন আমরা চাচ্ছি কি, যে এইটা টোটাল যেটা আছে আমাদের এইখানে যেটা আছে, কন্ট্রোল যে কন্ট্রোল শিফট দিই যাতে আনগ্রুপ হয়ে যায় সব, হ্যাঁ। এখন ধরেন এইটা আর এইটা একটা, ঠিক আছে, কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করলাম, এইটা আর উপরেরটা হচ্ছে, আমাদের উপরেরটা হচ্ছে এটা আর এইটা হচ্ছে একটা, ঠিক আছে, গ্রুপ, আর এইটা আলাদা, ঠিক আছে। এখন আমরা চাচ্ছি যে এখন যে এই যে ডিজাইনটা আছে, এই ডিজাইনটা আমাদের হচ্ছে গ্রুপ সিলেকশন টুলস দিলে এখানে একটা প্লাস আসতেছে না? এখন এই পাশেরটা সিলেক্ট করতে হবে না, তাহলে এইটার উপরে ডবল ক্লিক করলে দেখেন পাশেরটাও সিলেক্ট হয়ে যাচ্ছে। গ্রুপ সিলেকশনের কাজ কিন্তু এইটাই, যে আমাদের যে কোনো একটা, ধরেন এই একটা অবজেক্টকে সিলেক্ট করলাম, আবার যদি ক্লিক করি, ডবল ক্লিক করি, এটাকে সিলেক্ট করে এখানে যদি সিলেক্ট তো হয়েছে, কিন্তু এটা মনে হয় গ্রুপ হয়নি আমার, হ্যাঁ, এই দুইটা মনে হয় গ্রুপ হয়নি, এইটার এটা গ্রুপ হয়নি, দেখেছেন, গ্রুপ হয়নি, হ্যাঁ। এই দুইটাকে গ্রুপ করলে কন্ট্রোল জি দিয়ে আমরা গ্রুপ করে ফেললাম, এখন হয়েছে মনে হয়, হ্যাঁ এখন হয়েছে, হ্যাঁ। এখন যদি আমরা হচ্ছে বাইরে ক্লিক করে ডাইরেক্ট সিলেকশনের এই যে গ্রুপ সিলেকশনে এখানে ক্লিক করে আবার যদি ক্লিক করি, তাহলে কিন্তু দুইটাই সিলেক্ট হচ্ছে। তাহলে আমার গ্রুপ সিলেকশনের কাজ কি আমরা বুঝলাম, যে আমরা যেগুলাকে গ্রুপ করে রাখতে পারি, বা যে অবজেক্টগুলোকে আমরা হচ্ছে নির্দিষ্ট একটা অ্যাঙ্গেলে গ্রুপ করে রাখবো, মানে নির্দিষ্ট একটা ইসের মধ্যে, যেমন এই দুইটা একটা, তাই না? এই দুইটা একটা, এখন যদি মনে হয় যে এইটার সাথে ওইটা আমার সিলেক্ট করতে হবে, তাহলে গ্রুপ সিলেকশন টুল দিয়ে আমরা কিন্তু ইজিলি এইটাকে সিলেক্ট করে ফেলতে পারি, ঠিক আছে। আর এছাড়া হচ্ছে আমরা ফোর্স করতে পারি, সেই ফোর্সটাকে, যে এইখানে ধরেন সব সিলেক্ট করা আছে, তাই না? এখন এই যে ডাইরেক্ট সিলেকশন টুলস, এখানে আবার ডবল ক্লিক করলে, এখানে যদি আবার ডবল ক্লিক করি, যে এইখান থেকে, হ্যাঁ, আচ্ছা এটা হচ্ছে না, আচ্ছা এইখান থেকে দেখি, যে এই সিলেক্ট করা অবস্থায় যদি আমরা এখান থেকে, এই দেখেন এই যে লেয়ারটা, ঠিক আছে, এটা কিন্তু আমি ইজিলি কিন্তু বের করে আসতে পারতেছি লেয়ার আনার পরে। এই লেয়ার কিন্তু আমাদের লেয়ারটা ডিপেন্ড হয় কোথা থেকে, এই লেয়ারটা ডিপেন্ড হয় হচ্ছে আমাদের যে লেয়ার প্যানেল আছে, ঠিক আছে, এই যে লেয়ার, আমাদের ফটোশপে কিন্তু লেয়ার লাগবে, ঠিক আছে। এই যে এইখানে প্রত্যেকটা জিনিস দেখেন, আমি যে এই যে গ্রুপ করছিলাম, ঠিক আছে, এই যে এই দুইটাকে গ্রুপ করছিলাম না, এই দুইটার গ্রুপ কিন্তু এইটার মধ্যে চলে আসছে। আবার এই দুইটাকে গ্রুপ করছিলাম না, দেখেন এটা কিন্তু অফ হয়ে যাচ্ছে, আমি কিন্তু অফ করেও রাখতে পারি, যে একটা ডিজাইন, ঠিক আছে, একটা ডিজাইন আমরা যখন করতে করতে এরকম হয়ে যাচ্ছে যে অনেক সময় কি হয়, যে আমার এইখানে কিছু কাজ করতে হবে, এখন আমাদের এই উপরের এই দুটো আমরা ডিলিট করব না, বাট এখানে কাজ করব, তখন কিন্তু আমরা এটাকে অফ করে রাখতে পারি, অফ করে কিন্তু এই কাজটা করতে পারি, পরবর্তীতে এটা আবার ওপেন করে দিলে ওপেন হয়ে যাচ্ছে। আমাদের দেখেন যেগুলো আমরা গ্রুপ করছিলাম, যে দুইটা দুইটা করে, এইটার একটা পার্ট ছিল, এইটার একটা পার্ট ছিল, ঠিক আছে, এইটা কিন্তু আমরা এইভাবে কিন্তু গ্রুপ করছি, আবার এইটা সিঙ্গেল ছিল, এটা কিন্তু সিঙ্গেলেই আছে, ঠিক আছে। তাহলে লেয়ারটা হচ্ছে সবসময়, এখন যদি মনে করেন যে এই যে এই দুইটার পিছনে, মানে এখন আমরা হচ্ছে কি করতাম, যে একটা ধরেন যে এইখানে একটা সিম্পলি যদি আমরা হচ্ছে একটু ব্রাশের মধ্যে, ব্রাশ না, সিম্বলের মধ্যে যাই, সিম্বল টুলস আমাদের হচ্ছে একটু, মানে এটা সম্পর্কে আমি পরে জানাবো, তারপর আমি এখানে একটু দেখাই যে বিষয়টা কি, যে সিম্বল টুলসের মধ্যে আমাদের এখানে অনেকগুলো সিম্বল থাকে, এটা এখন ইম্পর্টেন্ট না, ঠিক আছে।
এটা আস্তে আস্তে যখন দেখবেন তখন বুঝবেন এখানে হচ্ছে ট্রির কয়েকটা ডিজাইন আছে, হ্যাঁ। ধরেন এই গাছটা আমি হচ্ছে নিলাম, ঠিক আছে, এই গাছটা আমি নিলাম। এখন এই গাছটাকে আমরা হচ্ছে সিলেকশন টুল দিয়ে এখান থেকে বড় করে দিচ্ছি, হ্যাঁ, এটাকে বড় করে দিচ্ছি। এখন চাচ্ছে কি যে এই গাছটা আমাদের পিছনে হবে, ঠিক আছে। তো এই গাছটা যদি আমাদের পিছনে হয়, তা আমরা এইটাকে তো ইজিলি কিন্তু আমরা এখানে দিয়ে দিতে পারি, ঠিক আছে, এখানে দিয়ে দিচ্ছি, ঠিক আছে, কিন্তু এটা তো আমাদের উপরে চলে আসছে। এখন আমরা এটাকে কি করি, হয়তো এইটাকে ধরে ব্রিং টু ফ্রন্ট করে নিয়ে চলে আসি, তাই না? কিন্তু দেখেন যে এইটা আনার পরে এখন যদি আমরা লেয়ার প্যানেলে যাই, এইটাকে ধরে এনে যদি আমরা হচ্ছে এইটার নিচে দিয়ে দিই, তাহলে কি পিছনে চলে গেছে না? এইখান থেকে ধরে এনে, তাহলে লেয়ারগুলো আমাদের বুঝতে হবে। লেয়ার কি, যে লেয়ার বলতে কি বোঝায় জানেন, যে স্তর বাই স্তর। এখানে আমি একটা কথা আপনাদের একটু ক্লিয়ার করি, যে এইখানে ধরেন আমি একটা ডিজাইন করছি, ঠিক আছে, এটা এখানে থাক। এইখানে ধরেন আমি একটা ডিজাইন করলাম কি, যে সিম্পলি যদি এইখান থেকে আমরা করি যে একটা বক্স নিলাম, ঠিক আছে, রেক্টেঙ্গেল টুলস নিয়ে এখানে একটা বক্স নিলাম, ঠিক আছে। এখন এই বক্সের উপরে ধরেন আমি পেন্সিল টুলস নিয়ে এখান থেকে পেন্সিল টুলস তো আমরা আগেও ইউজ করছি, এইখান থেকে যদি এইভাবে যদি ডিজাইন করি, করে যদি এখান থেকে একটু ব্ল্যাক কালার দিয়ে দিই, ঠিক আছে, তাহলে কি হইলো, যে এইখানে কিন্তু এই যে যে ডিজাইনটা, এই ডিজাইনটা কিন্তু এইটার উপরে পড়তেছে, তাই না? কিন্তু এইখানে দেখেন যে এইটাও কিন্তু লেয়ার অনুযায়ী হয়ে গেছে, এই যে, ঠিক আছে, লেয়ার ওয়ান লেয়ার টু হয়ে গেছে। এখন এইখানে যে লেয়ার ওয়ান হয়েছে, এইটা যদি আমরা এখন যদি এইটার উপরে নিয়ে যাই, তাহলে এইটা ঢেকে যাচ্ছে না? হ্যাঁ, এখানে ঢেকে যাচ্ছে না? তাহলে এইটা যদি আবার টেনে নিচে নিয়ে আসি, দেখেন যতবার আপনি লেয়ার ক্রিয়েট করতেছেন, লেয়ার কিন্তু উপরেই ক্রিয়েট হচ্ছে, নিচেই কিন্তু ক্রিয়েট হচ্ছে না, ঠিক আছে। তাহলে এর ভিতরে যে অপশনটা আছে, যে এইটা, এটা কিন্তু এই যে নিচে আনলে নিচে হয়ে যাচ্ছে, তাই না? মানে একদম নিচে চলে যাচ্ছে এখন, ঠিক আছে। তাহলে আমাদের প্রত্যেকটা ডিজাইনের ক্ষেত্রে আমাদের ভাবতে হবে যে লেয়ারটা সম্পর্কে আগে জানতে হবে। আমাদের ফটোশপ যখন আমরা কাজ করব, ফটোশপের কাজের ক্ষেত্রে কিন্তু প্রত্যেকটা লেয়ারই আমাদের ইম্পর্টেন্ট। যে আমাদের এইখানে যেটা আমরা ডিজাইন করলাম, ঠিক আছে, এই ডিজাইনে আমাদের লেয়ার ওয়াইজ কাজ করতে হবে ফটোশপে। যে ইলাস্ট্রেটরেও আমাদের কিছু কিছু কাজ আছে, তবে ইলাস্ট্রেটরে অটোমেটিক্যালি লেয়ার তৈরি হয়ে যায়। যেমন এই যে আমি যেটা করলাম, যে একটা বক্স আঁকালাম, বক্সের উপরে একটা দাগ দিলাম, তাই না? এই দাগটা যখন আপনি দিবেন ফটোশপে, কিন্তু এক্স্যাক্টলি নিজের মতন করে লেয়ার তৈরি হবে না, তখন ওইটার উপরে দাগ হয়ে যাবে। যেমন ধরেন যে একটা পেপারের ওপরে, পেপার বা একটা ডিজাইনের উপরে ধরেন আপনি কলম দিয়ে দাগ দিচ্ছেন, ঠিক আছে, কলম দিয়ে দাগ দিলে ওই দাগ তো উঠবে না, পেনের দাগ তো উঠবে না, কিন্তু ওর উপরে যদি একটা পলিথিন, মানে একদম ট্রান্সপারেন্ট যে কাগজগুলো আছে বা যে কোনো একটা জিনিস আছে, ওইটার উপরে রেখে যদি ওর উপরে টিক দেন, ওই কাগজটা কিন্তু পরেও সরাই নিতে পারতেছেন, তাই না? তখন কিন্তু হচ্ছে ওইটাই কিন্তু লেয়ার বোঝায়, ঠিক আছে, যে ওইটার উপরে আমি হচ্ছে ওইটাকে যে কোনো দিকে মুভ করতে পারবো বা ওইটাকে আমরা এডিট করতে পারবো, এটাই হচ্ছে মেন লেয়ার, ঠিক আছে। এই হচ্ছে আমাদের লেয়ারের কাজ, আর হচ্ছে সিলেকশন, ডাইরেক্ট সিলেকশন, আর হচ্ছে গ্রুপ সিলেকশনের কাজ, ঠিক আছে। আর তাছাড়া আমাদের হচ্ছে মনে হয় না এখান থেকে আর কোনো প্রবলেম আছে, ঠিক আছে। তো এই এইটুকু হচ্ছে আমাদের সিলেকশন আর ডাইরেক্ট সিলেকশনের কাজ। এই ভিডিওটা এই পর্যন্তই থাকবে, ঠিক আছে। আর নেক্সট ভিডিও হচ্ছে আমরা ব্রাশ নিয়ে যেটা কাজ করবো, সেটা ব্রাশে যে করবো, ঠিক আছে।